পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্তের পথে হাঁটছে ইসরায়েল। ইসরায়েলের ধ্বংসাত্মক পরিকল্পনায় চরম ক্ষুব্ধ আরব বিশ্ব। ফুঁসে উঠেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্তি সম্পর্ক স্বাভাবিকীকরণের যে কোনো সম্ভাবনাকে শেষ করে দেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সালমান। এর আগেও ইসরায়েলকে হুঁশিয়ারি দেন মোহাম্মদ বিন সালমান। তার মতে, পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের দখলে চলে গেলে সেটা হবে চূড়ান্ত রেড ফ্ল্যাগ। এর মাধ্যমে ইসরায়েলের সাথে করা আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বলা হচ্ছে পশ্চিম তীরের 80% চলে যাবে ইসরায়েলের দখলে। ইসরায়েলি অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে মুছে দিতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠকে ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করেন সালমান। সৌদি রাজপরিবারের একটি সূত্রের বরাতে গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েল যদি পশ্চিম তীরকে মানচিত্রে অন্তর্ভুক্ত করে তাহলে আব্রাহাম চুক্তি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেরিয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাকেও ধ্বংস করে দেবে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছে সৌদি আরব। এমনকি এই সংঘাত সমাধানে দুই রাষ্ট্রীয় নীতি অনুসরণের পক্ষে দেশটি। ইসরায়েলের এমন বর্বর সিদ্ধান্ত নিয়ে আরব আমিরাত আগেই সতর্কবার্তা দিয়েছে। ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে সেটি চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে বলে জানিয়ে দিয়েছে। এই পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তি করেছিল তারা। আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নস্যাৎ করবে। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এই চুক্তির অন্যতম শর্ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তখনকার সময়ে পশ্চিম তীরের কিছু অংশ তার দেশের সঙ্গে সংযুক্তির পরিকল্পনা বাদ দিতে হবে। সে সময় নেতানিয়াহু সাময়িকভাবে পরিকল্পনা স্থগিত করলেও সেটি এখনও তার আলোচনার টেবিলেই আছে। তবে পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করে এই চুক্তি ভেস্তে যাওয়ার সম্ভাবনা তীব্র হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে বরাবরই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আসছে জাতিসংঘ। তাদের এই কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়নি বিশ্বের বেশিরভাগ দেশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।